হ্যালো, আসসালামু আলাইকুম। সিক্রেট ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে সাধারণত রেভোলেটে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন। তো আপনারা এই ভিডিওটা দেখার পর আপনারা যদি চান বাংলাদেশ থেকে রেভোলেটে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন সেটাও পারবেন, এবং এই ভিডিওটা যদি বাংলাদেশের বাইরে থেকে অন্য কেউ দেখে থাকেন অন্যান্য দেশ থেকে, তাহলে এই ভিডিওটা ফলো করে আপনারা যে কোনো দেশ থেকেই থাকুন না কেন আপনারা কিন্তু রেভোলেটে আপনার ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করতে পারবেন। ওকে, সো চলেন দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। বা তার আগে একটি রিকোয়েস্ট আমি আপনাদেরকে করব, সেটা হলো যে এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। ওকে, সো আমরা এখন যাচ্ছি মূল ভিডিওতে। সো রেভোলেটে আমরা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আমরা এই অ্যাপসটিতে লগ ইন করবো। হ্যাঁ, চলে গেলাম। তো দেখেন এখানে কিন্তু মূলত দুইভাবে আপনারা ডেবিট কিংবা ক্রেডিট কার্ড অ্যাড করতে পারবেন। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু আমার হচ্ছে ব্যালেন্স 0। সো প্রথম একটা ওয়ে দেখায়, তারপর আমি সেকেন্ড আরেকটা ওয়ে আপনাদের সাথে আলোচনা করব। ওকে, সো প্রথমেই আমি যেটা করব, এই যে অ্যাড মানিতে ক্লিক করব। দেখেন অ্যাড মানিতে ক্লিক করার পরে অ্যাড মানিতে ক্লিক করব। অ্যাড মানিতে ক্লিক করার পর এই যে দেখেন ডেবিট আর ক্রেডিট কার্ডের অপশন কিন্তু এখানে চলে আসছে। ওকে, সো আমরা জাস্ট এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার আগে আপনারা এখানে দেখতে পারবেন যে কারেন্সি যদি অন্য কিছু থাকে আপনি এখানে চেঞ্জ করে দেবেন, আর কত টাকা সাধারণত এখানে অ্যাড করতে চান। তো আমি এখন এখানে অ্যাড করব, ধরেন ওকে 100 টাকায় অ্যাড করতেছি, 100 ক্রোন। ওকে, তো তারপর আমরা এই যে চেঞ্জে ক্লিক করব। দেখেন চেঞ্জে ক্লিক করার পর এখানে কিন্তু অপশন চলে আসছে যে ডেবিট আর ক্রেডিট কার্ড সেট আপ অ্যাপল পে আর রেগুলার ব্যাঙ্ক ট্রান্সফার। সো আমরা এখন যে কাজটি করব সেটা হচ্ছে ডেবিট আর ক্রেডিট কার্ড অ্যাড করব। ওকে, এখন এখানে কি চাইতেছে দেখেন, এখন এখানে চাইতেছে হচ্ছে কার্ড নাম্বার, এক্সপায়ার ডেট আর হচ্ছে সিভিভি 3 ডিজিট। ওকে, তো আমরা আমাদের ব্যাংকের যে কার্ড নাম্বার আছে কার্ড নাম্বারটা এখানে বসে দিই। এই যে আমি আমার কার্ড নাম্বার, এক্সপায়ার ডেট এবং সিভিভি এটা দিয়ে দিলাম, আই মিন সিকিউরিটি কোড। তারপর আমরা এখন যে কাজটা করব, কন্টিনিউতে ক্লিক করব। ওকে, কন্টিনিউতে ক্লিক করার পরে এই যে দেখেন এটা কিন্তু অলরেডি কিন্তু হয়ে গেছে। দেখেন অ্যাড মানি শিওরলি, আমরা এটাতে ক্লিক করলাম। এই যে দেখেন এখানে আমার কিছু অপশন আসছে যে 100 টাকা আমি এখানে লোড দেওয়ার জন্য আমার এখানে যে মেসেজ আসবে 6 ডিজিটের একটা ওটিপি, আমি ওটা দিয়ে দিতেছি। দেখেন এই যে দেখেন ইউর ট্রানজ্যাকশন ইজ বিং প্রসিড। ওকে, এই যে দেখেন আমার এখানে আগে কিন্তু ছিল 0 ক্রন ডিকে, আই মিন ড্যানিশ ক্রন, এখন কিন্তু হয়ে গেছে এই যে 100 ক্রন। এখন যদি আমরা একটা বিষয় দেখি, দেখেন এই যে আমি এখন অর্ডার যদি কার্ড করতে চাই আমি কিন্তু এখান থেকে অর্ডার কার্ড করতে পারবো। আর এই যে দেখেন মানি অ্যাড ভিয়া, এইটা আগে কিন্তু এখানে কিন্তু কিছু ছিল না, আর এখানে কিন্তু কার্ডের অপশনটাও শো করতেছিল না। এখন কিন্তু আমাদের এখানে কার্ডটাও শো করতেছে এবং এখানে ব্যালেন্সও কিন্তু আছে। এখন যদি আমরা অ্যাড মানিতে ক্লিক করি, দেখেন এই যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এইটা। সো বুঝতেই পারলেন। সো এই ভিডিওটা দেখার পর আপনারা, আশা করি আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রেভোলেটে কীভাবে সাধারণত অ্যাড করবেন সেটা অ্যাড করতে পারবেন। রেভোলেটে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে নিয়ে কারো যদি কোনো প্রকার ইস্যু থাকে কিংবা কেউ কোনো প্রকার যদি ঝামেলায় পড়েন, অবশ্যই এই ভিডিওটার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি আপনাদের যত হেল্প করার চেষ্টা করব। ওকে, আর নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে সাধারণত রেভোলেটে আপনারা ডেবিট কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করবেন। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।